আসসালামু আলাইকুম। বাবা দিবস উপলক্ষে 2024 সালে বাবাকে লেখা চিঠি নামে প্রিয় বাংলা প্রকাশনী থেকে প্রিয় বাংলা একটা সংকলন বের করেছে, যেখানে অনেকজনের বাবাকে লেখা চিঠি ছাপা হয়েছে। আমার লেখা চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় আব্বু, সর্বশক্তিমান আল্লাহ আপনাকে আমার পিতা বানিয়েছেন। এটা যে তার কত বড় অনুগ্রহ তা দুনিয়ার তাবৎ ভাষায়ও প্রকাশ সম্ভব নয়। আব্বু, আপনি জানেন কি, আপনি আমার প্রেরণার উৎস, বিশাল জীবন সমুদ্রে আশার বাতিঘর। আমি যখনই কোনো সমস্যার মুখোমুখি হই, আপনার সেই চিরাচরিত ভরাট কণ্ঠে দিব্য কর্ণে শুনি আল্লাহ ভরসা। বিশ্বাস করুন আব্বু, এরপর এক লহমায় হতাশায় স্ট্রেস সব কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যায়। আব্বু, আমি যখন কখনো ভীষণ একাকিত্ব বোধ করি, তখন আমি আপনার সাথে আমার স্মৃতি রোমন্থন করি। আপনার আঙুল ধরেই তো আমার পৃথিবীর পথে নির্ভয়ে হাঁটাহাঁটির শুরু। মামার বাড়িতে যাবার সেই স্মৃতিগুলো আমায় খুব বেশি তাড়া করে। আমি আজও ভেবে বিস্মিত হই আব্বু, আপনি কিভাবে আমায় কাঁধে করে কাঁচা আলপথ পেরিয়ে নিয়ে যেতেন 3-4 কিলোমিটার পথ। আব্বু, প্রায় ভাবি আপনার কাঁধে বসা 6-7 বছরের আমি যদি আর বড় না হতাম, কত ভালো হতো। কিন্তু আব্বু, আবার মনে হয় আপনাকে হাড়ভাঙা খাটুনি থেকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য হলেও আমার বড় হওয়া জরুরি ছিল। প্রিয় আব্বু, আপনার পিছে সাইকেলে চড়ে বাজারে যাওয়ার জন্য অবুঝের মতো আবদার আজ আমাকে লজ্জিত করে। কেননা আমার আবদার মেটানোর জন্য অভাবের সংসারে আপনার হিমালয় সম পাহাড় টলানোর মতো ছিল। আপনার কোনো নিষেধ না শুনে আপনার কাঁধে সিন্দাবাদের ভূত হয়ে আপনাকে জ্বালিয়ে গেছি। কত কষ্ট চেপে রেখে আমার কত শত আহ্লাদ মিটিয়েছেন। আজ আমি বুঝি আব্বু, আপনার সংগ্রামী জীবন হাজারো ঝড় সামলেছেন। আমাদের গায়ে আঁচড় লাগা তো দূরে থাক, বুঝতেও দেননি তখন। আব্বু, আমি যখন বুঝতে শিখেছি তখনও দেখেছি ঘরে চাল ডাল নেই, অথচ আমায় বেদানার দানা নিজ হাতে গুনে খাইয়েছেন। সবাইকে আলু ভর্তা দিয়ে খেতে বলে আমার জন্য 1 পিস করে মাছ বরাদ্দ রেখেছেন। 1 কেজি মাংস সপ্তাহ জুড়ে একটু একটু করে মাকে রান্না করতে বলেছেন। আপনার সীমাহীন ত্যাগের মাঝে এসব হয়তো খুবই ছোটোখাটো বিষয়, যা আমায় আজও কাঁদায়। আব্বু, আমি আজ জানি আপনি কতটা ভালোবাসা দিয়ে নিজেকে নিঃশেষ করে আমাদের বড় করেছেন। আমরা বেড়ে উঠেছি মাকড়সার বাচ্চার মতো আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো অবলীলায় খেয়ে খেয়ে। নিজের কতটা হাসি, আনন্দ, ভালো লাগা কোরবান করেছেন। সহাস্য বদনে নিজের অসুস্থতা কিংবা মানসিক চাপেও ছিলেন নির্লিপ্ত। আব্বু, এই কোরবানি পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। আব্বু, আমি আপনার গর্ব হয়ে উঠতে পারিনি হয়তো, কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমার আব্বুই সেরা। এটাই বা কম কি, সে কতবার আপনাকে ভালোবাসি বলতে গিয়ে বলতে পারিনি। আপনার মুখপানে নির্বাক তাকিয়ে থাকি, এখনও কিছুই বলতে পারি না। আপনার জন্য যে এখনও কিছুই করতে পারেনি। প্রায় ভাবি আব্বু, পৃথিবীর কোনো সন্তান বাবার ঋণ শোধ করতে না পারলেও আমি পারবো। আব্বু, বলুন তো কীভাবে? হ্যাঁ, বলছি। আল্লাহ যদি আপনাকে আমার ঘরে আমার সন্তান করে পাঠায়, আমি যদি আপনার বাবা হতে পারি, তাহলে অনেকটাই পারবো পিতৃঋণ শোধ করতে। হ্যাঁ, পুরোপুরি কখনোই সম্ভব নয়, কারণ তখনকার পরিস্থিতি বা সময়ের সাথে এখনকার তুলনা চলে না। আমি জানি আব্বু, এই কথাগুলো শুনলেও হয়তো আপনি শিশুর মতো কাঁদতেন। সারা জীবন আমাদের যত্ন নেওয়া আপনি, এখন না হয় আপনার নিজ স্বাস্থ্যের একটু যত্ন নিই। আল্লাহ যেন আমাদেরও পিতার যত্ন নেওয়ার মতো এই অপার্থিব আনন্দ পাবার তৌফিক দান করেন। এই দোয়াটুকু করবেন প্রতিটি মোনাজাতে। আব্বু, আপনার জন্য এই আমি হয়ে উঠতে পেরেছি। আপনার দোয়াই আমার পাথেয় আব্বু। আল্লাহ আপনার ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়িত করুন। আপনার মতো পৃথিবীর সমস্ত পিতামাতার প্রতি অনন্ত শ্রদ্ধা ও অপরিসীম ভালোবাসা রেখে মহান রবের ভাষায় বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।